ওয়ার্ড ডকুমেন্ট এখানে, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ক্লিক করলে হবে নাকি? আচ্ছা, তাহলে এক্সেল ওপেন করার জন্য কোথায় যেতে হবে? নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে, দিলাম 7+। ওপেন করলাম এটা। মাইক্রোসফট এক্সেল এর উপরে এইটা যেটা থাকে এর মাঝামাঝি এটাকে কি বলে? রিবন বলে। আর এটাকে কি বলে? যেখানে লেখা বুক এক্সেল, এখানে এটা কি বলে? হ্যাঁ, এখানে এটার নাম কি? এই যে বুক লেখা এক্সেল, এটার নাম কি? টাইটেল বার। টাইটেল বার। এর নিচে এগুলোর নাম কি? মেনু বার। মেনু বার। এইখানে এটারে কি বলে? রিবন। এখানে লেখা আছে কি? রিবন। এখানে একটা A1 নামে আছে না? A1 আছে এখানে, এটা নাম্বার বক্স বলে। এর পাশে এটারে কি বলে? এই যে এখানে এফএক্স আছে না, এফএক্স এর এখানে একটা বার আছে, এই যে এটা এখানে পুরোটা এখানে ফর্মুলা বার, মানে যোগ গুণ বিয়োগ। এটারে কি বলে? এটাকে কি বলে? এদিকে বলছিলাম, এদিকে কি বলে? নিচের দিকে আসলে কলাম, আর এইদিকে গেলে কি হয়? সারি। আর এই টোটালটা মিলে একটা সেল, একটা সেল, একটা সেল, একটা সেল, একটা করে সেল। আর এই টোটাল নিচে আর একটু আছে, এইখানে একটা আছে না শীট লেখা, এই টোটালটা লেখা হয় শীট, ঠিক আছে। একটা রো সিলেক্ট করতে হলে কি করতে হবে? রো কোন দিকে? কি সিলেক্ট করলাম? শুধুমাত্র রো, শুধুমাত্র কলাম। এটা কি? সেল। এটা কি? কলাম আসে নাই? দুইটাই তো আসছে, সারি কলাম সেলও তো আসছে, সেল আসে নাই? আচ্ছা, এইগুলাকে কি বলে? কি বলে এগুলারে? মেনু বার। মেনু বারের আন্ডারে কি থাকে? সাব মেনু। এটারে কি বলে? কি বলছিলাম? ফন্ট বক্স। এর পাশে এটাকে সাইজ বক্স। অর্ডার। এটারে কি বলে? ইনক্রিজ। পাশেরটা ইনক্রিজের কাজ কি? বড় করা। এটা কি? কি লেফট বলছিলাম না? এটা কি? সেন্টার। এর পাশেরটা রাইট। আর এটা কি? জাস্টিফাই না, এখানে নাই। এটা কি? এটা কি? ইনসার্ট। ইনসার্ট দিয়ে কি করতে হয়? নতুন কিছু নিতে হয়। এটা কি? ডিলিট। আচ্ছা, এটাকে কি বলে? রো। এটাকে? আচ্ছা, প্রথম রো কি আছে? বুক নেম আছে তো। বুক নেম। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে না? তো তাহলে সাইজ বড় করতে, সাইজ বড় করার জন্য দুইটা সিস্টেম আছে। যদি সাপোজ মনে করো তুমি এই লাইনটা এইটুকের ভিতরেই ধরে যাক, রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এ আর বি এর মাঝামাঝি এখানে, হ্যাঁ, এরকম একটা বার আসবে, ঠিক এরকম একটা দেখা যায় না? এটাকে টাইনি বাড়াই দেবো। আবার যদি এটা বাড়ানোর প্রয়োজন নাই, এই দুইটার মাঝামাঝি, এ আর 2 এর মাঝামাঝি বড় করে দিলাম, বুঝছি। এখন মনে করো যে তোমার এই টোটালটা লাগবে, দুইটা একসঙ্গে লাগবে। টেবিলে কি করছিলাম? দুইটার একসঙ্গে নেওয়ার জন্য মার্চ করছিলাম না? আচ্ছা, এখানে মার্চ করি, তাহলে কি হয়? এটা সিলেক্ট করি, দুইটা এখানে মার্চ আছে। আচ্ছা, মার্চ সমস্যা নেই, এখানে মার্চ আছে। মার্চ করলাম। মার্চ করলাম, কিন্তু এই লেখাটা নিচে চলে আসছে না, আসার কথা তো। এরপরে কি লিখছিলাম? প্রাইস। প্রাইস, ঠিক আছে। বুক নেম মনে করে দিলাম বাংলা
আপাতত তিনটা থাক, এটার নাম দিলাম ফলো। এখানে একটা অপশন আছে মার্জ অ্যান্ড সেন্টার আছে না, এইখানে মার্জ অ্যাক্রস আছে, মার্জ অ্যাক্রস করে ইয়া করে দেখো, মার্জ করো দেখো রাইট সাইড থেকে আসবে, আবার মার্জ সেন্টার করে দেখো একবার লেখার সাথে সরাসরি ওইখান থেকে আসবে। ঠিক আছে, 200 টাকা 200 টাকা দিলাম, 300 টাকা 400 টাকা। এখন মনে করে এই তিনটার আমি যোগ করে টোটাল এখানে এ দেখা যায় ABCD লেখা আছে না, এরপরে এখানে কি A2 A1 2 3 4, এইটা এখানে এটাকে বলে A2, A আর 2 এর মাঝখানে না, এটা আমি কমাই দিই, বিটা আউট হয়ে গেছে, এ আছে না, এরপরে BCD সিরিয়াল অনুযায়ী আর পর্যন্ত আছে, তাহলে এটা কি আছে A1, তাহলে এটাতে বলবে A1, এটাতে বলবে A2, এটাতে বলবে 3, আবার এটা যখন এখানে আসবে B2, হ্যাঁ এখানে B2, এখানে C1 সরি C1 D1 সিরিয়াল অনুযায়ী আসবে। ঠিক আছে, বলে আমরা সিলেক্ট ওইভাবে করতে হবে, এটাতে মনে রাখা বোঝাটা খুব জরুরি। এখন এই জায়গায় লিখি বুক নেম, বুক নেম, বুক নেমের আগে একটা সিরিয়াল নাম্বার দিই, সিরিয়াল বুক নেম, বুক নেম, বুক নেমের পরে প্রথমে দিলাম সিরিয়াল, সিরিয়াল কয়টা আছে, 4টা সিরিয়াল, 4টা বই দিছি না, এখন দিছি প্রাইস, প্রাইস কয়টা আছে, 3টা 4টা প্রাইস দিছি। এখন আমি যাচ্ছি এই টোটালটা যোগ হোক, যোগ হয়ে এই বক্সে দেখাক, তাহলে এটার নাম কি হবে, এটার নাম সিলেক্ট করা আছে, টোটাল হবে নাকি, এখানে C6 এর সেল না, C6 এর সেল, এটা এখানে আমি যাচ্ছি যে টোটালটার যে যোগফলটা এটা C6 এ দেখাক। যোগ করার জন্য কি ব্যবহার করতে, সাম মানে কি, এই যে এখানে এটা কি বলছিলাম ফর্মুলা বার, এটার নাম কি ফর্মুলা, বলে সব সময় ফর্মুলাগুলো লিখতে হবে সূত্র, মানে যোগ করার জন্য ইকুয়াল সাম, এটার নাম কি বলো তো, যোগ করবো আমি টোটালটা যোগ করবো, মনে করো আমি 200 আর 300টা যোগ করবো, না C2 আর C3 যোগ করবো, এখানে C2 না প্লাস দিলে হবে না দিলে হবে, হ্যাঁ হ্যাঁ বলো কি, আমি যদি লিখি এইখান থেকে এই পর্যন্ত যোগ করবো, তাহলে বারবার লিখবো C2 যোগ C3 যোগ C4 যোগ C5, তাহলে কি করবো, কি সূত্র, সাম ইকুয়াল সরি সাম প্যারেনথেসিস কত যোগ করো, C2 থেকে না, C2 আর লাস্টে কি আছে C5, C2 এটা 0 কেন, 300 সাম, ও আচ্ছা 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 সিলেক্ট করে নাই, এইখানে দেব উপরে, এটাই কোন জায়গায় C1 না C2, C2 আর C4 C5 হয়েছে 1500 টাকা, তাহলে কি করতে হবে 300 400 600 800, এখন মনে করো আমি এই দুইটা যোগ করবো, কি দেবো দাও সাম কি দেবো C2 D2 হয়েছে, C2 D2 দেখাইছে, 3 আর 3 600 হয় না, এখানে দেখাইছে, এখানে হয়েছে, এখানে হ্যাঁ এই যে এখানে দেখাইছে, সেখানেও দেখানো যাবে, সিলেক্ট করে নিতে হবে কোন ছেলে দেখাবে সেটা সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ এখন মনে করো এইখানে দেখাবে, হ্যাঁ এই 300 মান এখানে দেখাবে, 300 যোগ 300 মানে C2 আর D2 এর মান কোথায় দেখাবে, E2 তে দেখাবে, E2 তে সাম সাম ইকুয়াল সাম কোনটা C2 আর D2 প্লাস দিলে হবে, সমস্যা নেই, দেখাইছে 600।
এখন আমি একটা করলাম, এই দেখো টাইমিং লাগবে না, এইখানে একটা আমি করছি না, এখন আমি কি বারবার এখন আমি একটা করছি, আমি বারবার কি আমি C2 লিখবো, D2 লিখবো, এটা লিখবো। এইখানে একটা করার পরে এই যে একটা চিহ্ন দেখছো, সবুজ চিহ্ন, এইখানে এই যে একটা, এরপরে ক্লিক করে এরপরে মাউস রাখবা, দেখবে এরকম একটা আসবে, প্লাসের মধ্যে আসবে, এটা ডাবল ক্লিক করা হয়ে যাবে, বুঝছো, সব হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে মনে করো এই টোটাল তিনটারে টোটাল একবারে যোগ করো, আমার আর তো কমান্ড লেখার টাইম নাই, এটা সিলেক্ট করো, এখানে অটো সাম আছে না, অটো সাম, এটা অটোমেটিক্যালি সবগুলো যোগ হয়ে গেছে, হয়েছে, এটা সিলেক্ট করো। এবার এখানে অটো সাম লেখা আছে না, এখানে ক্লিক করো, এই পাশ সব পাশে এই তিনটা এখানে টোটাল করা যায়। এখানে অপশন আছে না, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম। এখন আরেকটা জিনিস দেখাই, এই সব করাই হিসেব করলাম না, মনে করি এর ভিতর থেকে ম্যাক্সিমাম কত টাকা, ঠিক আছে, এই অটো সামে যাবা, এভারেজ বের করলাম, সরি আমি বের করি নাই, এখানে অটো সাম এভারেজ, ও সরি এভারেজে কত দেবো সেটা সিলেক্ট করতে হবে, কোনটা সিলেক্ট করে দিই, হ্যাঁ একবার সিলেক্ট করে দিই, এভারেজ 0 কেন, কোনটা করব, মনে করো C2 থেকে C5 পর্যন্ত, ঠিক আছে, C2 C5, এটা থেকে 600 টাকা নিচে, আবার তাহলে একটা মানে হোককে যদি সিলেক্ট মানে অটো সাম এভারেজ দেখাইছে, আবার মনে করে এই দুইটার কথা, এই দুইটা অটো সাম এভারেজ দেখাইছে, 450 টাকা, 600 এর এভারেজ 450 টাকা, এরকমের ভাবে ম্যাক্সিমাম, এর ভিতরে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম এভারেজ অটো সাম দেখাইছে, এখানে ম্যাক্সিমাম 1050 ম্যাক্সিমাম, ঠিক আছে, টোটাল, বুঝছো, কোনটা বিয়ে করবো, এইটা আর এই 1500, ঠিক আছে, 300 আর 1500 বিয়োগ করবো, এখানে লিখবো সাম না, এখানে এটা C2 না, C2 বিয়োগ C5 টোটালটা, হ্যাঁ, এখানে মাঝখানে একটা বিয়োগ বসাতে হবে, দেখাইছে, হয়েছে, -200 বিয়োগ করার জন্য ক্লিক করার জন্য সম্ভবত প্রোডাক্ট লাগবে, ইয়া দিলেও হবে, সাম দিলে হবে, সামই দাও, তোমার সমস্যা নাই, সাম C2 আর কত, C5 দিলাম, C5 এটা দেখাবে, কিন্তু এই পাশে এটা, এইখান থেকে এটা কোনটা গুণ করলে কত হয়, কত হয়েছে, 1,50,000 টাকা হয়েছে না, আচ্ছা ঠিক আছে, যে ঘরের ছেলেটা বলছে তাকে আছে তো ভাই, D2 আর D5 হয়েছে, মনে করে এখানে আমি টোটালটা যোগ করছি না, এখন আমার এখানে ভুল হয়েছে, মনে করে 2 নাম্বার C4 এ ভুল হয়েছে, আমার কিন্তু যোগ করা, মনে করো 2-300 শিটের একটা পেজ, এক্সেলের 2-300 শিট, এখন এইখানে মনে করো আমার 2 নাম্বার 4 নাম্বারে ভুল হয়েছে, তাহলে কি করবো আমি, হ্যাঁ সার্চ না, আমি চেঞ্জ করবো, মনে করো এখানে 400 জায়গায় 500 হবে, তাহলে কি আমার পুরো টোটাল আবার যোগ করা লাগবে না, মনে করো এটার সাথে এটা কানেকশন, এটার সাথে এটা কানেকশন, এটা 500-600 দিবা, দেখো 1 টাকা, এখানে ক্লিক করে দেখো 1 টাকা নিয়ে নেবে, অটোমেটিকলি নিয়ে নেবো, ওরা শুধু চেঞ্জ করে দিবা, তোমার শুধু চেঞ্জ করা দরকার, মনে করো 800, এখানে ক্লিক করে দেখো, হ্যাঁ ক্লিক করলে চেঞ্জ হবে, হ্যাঁ আচ্ছা একবারে করতে পারবা, একটা দিয়ে এটা করবে, একটা ফর্মুলা ব্যবহার করবে একটা, কিন্তু সবগুলোই হবে না, কিভাবে করতে হবে, এইখানে ক্লিক করতে হবে নাকি, ডাবল ক্লিক করতে হবে এখানে, মনে করে এই দুইটা দেখ, এই নিচে দুইটা দেখাই, হয়েছে, আসছে না, এখানে যাবা, এই নীল একটা আছে না, ওর উপরে এটা রাখবা, এরকম একটা চলে আসবে না,
এর উপর ডাবল ক্লিক করবা, এবার এটা করাই আছে এই জায়গায় দেখি হয়েছে 1050 আর 1975 হয়েছে। হ্যাঁ শাড়িগুলো করতে এই জায়গায় আসবা, শাড়িগুলো, হ্যাঁ শাড়িগুলো হবে, এইটা হয়েছে না হয়েছে। মনে করে যোগ করলাম, আবার সিলেক্ট করি না, এটা মুছে দিলাম, এখানে দিলাম, এখানে ওটা সাম করলাম। কোনটা কোনটা করবো? F2 আর হচ্ছে গিয়ে C2 আর F2 হয়েছে। এখন এইখানে ক্লিক করবা, যেটা রয়েছে ওইটা এরপরে যোগ গুণ হয়েছে, এবার ভাগ করতে হবে। সেখানে সেটা করো, রো দোকানে রো করবা, কলামের এখানে কলাম, যখন যেটা প্রয়োজন। আর যদি মনে করে এখানে চেঞ্জ করা লাগবে, শুধুমাত্র চেঞ্জ করলে তোমার আর কিছু করা লাগবে না, চেঞ্জ করে নিচে একটা ক্লিক করে দিও শুধুমাত্র, তারপর যাচ্ছে না আর কিছু না। সাম লিখতে হবে, সাম সব সাম গুণে প্রোডাক্টটা সাম দিলেও হবে, গুণে বুঝছো। C2 C5 এক হয় ওরা জানে। এখন মনে করো যে তুমি বাকিগুলো করবা না, এখানে দিলে হবে। ও এরপরে ক্লিক করতে হবে। এখানে মনে করো যে 800 জায়গায় এখানে আর একটা কলাম হবে, মনে করো 4 পর আর একটা কলাম হবে রো হবে সাথে। তখন কি করবো? এই রো কলাম এখানে টেবিল নিয়ে দেখাইছিলাম না যে কিভাবে একটা টেবিল, মনে করো এখানে একটা টেবিল হয়েছে কিন্তু লেখা শেষ, সবকিছু শেষ, আর একটা কলাম লাগবে, মনে করো কলাম রো কলাম লাগবে এখানে। হ্যাঁ ইনসার্টে যাবো, কি লাগবে? সেল কলাম, ইনসার্ট সেল নিলাম, কি লাগবে? সেল ডাউন উপরে টাম, যদি উপরে লাগে সেল, হ্যাঁ নিলাম। শুধুমাত্র যা নিতে যাবো তাই, মনে করো কলাম নিব, শুধু কলাম আসবে, রো নিব রো আসবে এখানে। ইনসার্ট সেল, সেল কলাম রো তিনটাই নিলে আসছে, ঠিক আছে। তো মুছবেই তো, মুছতে তো কইতে নিচে চলে আসছে, এই যে নিচে নেমে আসছে। নতুন একটা তৈরি বাড়াইছে না, যখন বানাবো তখন ওটা এখানে চলে যাবে, আর তখন এটা চলে আসবে। হ্যাঁ আবার মনে করো আবার এর উপরে ক্লিক, মনে করো এখান থেকে লাগবে, এখানে ক্লিক করো, এখানে হ্যাঁ মান করে ডিলিট করা যাবে। মনে করো এই দুই করে লাগবে না তোমার, কি ডিলিট করো, ঠিক আছে সিলেক্ট করো, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করবে, একটা যেটা ডিলিট করতে সেটার উপরে এখানে ডিলিট, হ্যাঁ সিলেক্ট করে কি ডিলিট করবা সেটা সিলেক্ট দেখাই দিবা, আর শুধু দেখাই দিবা। এখানে যাবা, ডিলিট করে কি ডিলিট করবা তুমি, ইন্টার রো শেষ। হ্যাঁ কলাম সিলেক্টেড কলাম জাস্ট সিলেক্ট করো, মনে করো এখানে তুমি এই সবগুলো ডিলিট করো, এগুলো ডিলিট রো সেল ইন্টার কলাম, মনে করো কলামগুলো সবগুলো শেষ আছে। এটা বাড়াবো, এখানে মনে করো যে আমার এখন কেমন হয়ে গেল না, এত না। মনে করো এই সি সেলের বাইরে চলে গেছে না, এটা সি সেলের বাইরে চলে গেছে না, মনে করো আমার এটা বাড়াবো। এখানে যাবো, এখান থেকে এই দুইটার মাঝখানে দাঁড়ায় না কেন, এখানে যাবা, এখানে সিলেক্ট করবা, ঠিক আছে। কই হারাই গেছে, মনে করে এটাতে আমি শেষ পর্যন্ত ধরাই দেবো, এটা নিয়ে ধরাই দেবো, বুঝছে। এবার আমরা কলাম করব, হ্যাঁ কলাম ছোট বড় হয়ে যায় যে ঘর, এই দেখো হ্যাঁ এটা পরে কলাম আসবে, ওই দাও আমি কেজের মতো ধরে না কলাম ছাড়ি দেব, বুঝছে। এই যে এটা পয়েন্টটা করে, তার পয়েন্টটা হচ্ছে ছোট বড় হয়ে যাবে, ছোট বড় তোমার যদি বড় লাগে তুমি বড় করবা, আর তোমার বড় লাগতেছে কি করবা, হ্যাঁ কোনো সমস্যা নেই। এই লেখাটা খারাপ দেখা যাচ্ছে না, মাঝখানে না খারাপ দেখা যাচ্ছে না, এই একটা জিনিস দেখছো, এইটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করো,
মনে করে লেখাটা নিচে আমি এটা মার্জ করলাম, মার্জ করার পর এটা নিচে নেমে আসবে। হ্যাঁ, এখন নিচে নেমে গেলে আমার তো এটা দেখতে একটা সুন্দর দেখা দরকার আছে। এইখানে একটা আছে দেখছো, এটা মানে মাঝখানে, এটা মানে আরো উপরে, আর এটা নিচে, এটা মাঝখানে। সেন্টার দিলে বাজে আসবে। হ্যাঁ, সেন্টার দিলে এটা সেন্টার, এটা টপ আর এটা বটম। ঠিক আছে? নিচে আছে ভাই। না, এটা দিলে সেন্টার তো এই সেন্টারে আসবে। এই সেন্টার কোন সেন্টার দেখা সেন্টার, এই সেন্টারটা আছে তোমার, এটা লিখলাম না, এই লেখাটা মনে করো সেন্টারে নেব, এই লেখাটা এটা আমাদের বাজে দেয়। এটা সিলেক্ট করে, বুঝছো কোন সেন্টার এটা। আর এই সেন্টার আছে কি লাইন হাইট, হাইট আর এটা ওয়াইড, এটা আছে কি ওয়াইড সেন্টার অ্যালাইন। হ্যাঁ, আর এটা হাইট। হ্যাঁ, মনে থাকবে। এখন এইটারে আমার মনে করে মার্ক করে রাখতে হবে, মার্ক করে রাখতে হবে। মনে করো যে 5 জন লোক আছে, তার ভিতর থেকে মনে করে যে এই চাকরি ছেড়ে দিছে, এখন হুট করে এসে বলতেছে যে আমার লিস্টটা দাও, আমার টাকা নিচে, আমি টাকা নিই নাই, টাকার লিস্ট। এখন তুমি এটা মার্ক করে রাখবা, ঠিক আছে? কালার করলে এখানে হিল আছে না, মনে করো এটা করবো না, এটা কি, আর 1 মিনিট, এটা কি, এটার নাম কি, সেল। এখানে সেল স্টাইল আছে, এখানে দেওয়া কালার দিছে, যে এরকমের ইচ্ছা সেরকমের করবা। মনে করে মার্ক করে রাখলাম, অন্যরকম হয়েছে না। আবার মনে করে এটাতে অনেকে যে হলুদ কালার দিয়ে লেখা মার্ক করে রাখে না, এখন এটা মনে করতে মাঝখানে দেবো, আমি মাঝখানে দাও, এটারে দাও, ঠিক আছে? বুঝছো? তা তো মনে করো মোটা করতে হবে, আমাকে কি করতে হবে, এটা মোটা করবো, কি করবো, বোল্ড করবো। বোল্ড করবো কোথা থেকে, এটা বোল্ড। ফন্টের আমি সাইজ, ও ফন্টের ম্যাথের আবার ফন্ট কি সাইজ চেঞ্জ করবো, নাম পাঠাবো। এর আগে মনে করো যে ডলার চিহ্ন দিতে হবে, বাংলাদেশ তো টাকা, আর এখানে ডলার চিহ্ন থাকে না, মনে করো ডলার চিহ্ন দেবে। এখানে নাম্বার আছে, স্টাইল করে দেবে, বিভিন্ন স্টাইল। মনে করো আমার এখানে তারিখ দরকার, আমি কয় তারিখে এটা পূরণ করছি তারিখ দেবো। এখানে জেনারেলে যাবো, জেনারেল থেকে ডেটটা সিলেক্ট করে দেবো, শর্ট ডেট। চলে আসছে, আসছে। আবার মনে করো আমি এখানে টাকা চিহ্ন দেবো, ডলার সাইন, আসছে। মনে করো পার্সেন্টেজ দেবো, মনে করো কমা আসবে না। এখন মনে করো যে এটারে কোন পাশে দেবো, এটা দিলাম না, এটা কোন পাশে দেবো, না না, লাইন সাইডে কয়টা জিরো থাকবে, অসংখ্য, অগণিত। মনে করো এখন কমাই দিলাম, একটাও থাকবে না, এটাতে বাড়ানো যাবে। মনে করো মিষ্টির দোকান, কন্ডিশনাল ফরম্যাটিং আছে, বুঝছো? সিলেক্ট হয়ে আছে না, ওই পাশে দেখছো সিলেক্ট হয়ে আছে, কিন্তু এখন এই জায়গা যাবে, আমি জানি না কিভাবে কি করতে হবে, ঠিক আছে? নিচে কিন্তু সরে গেছে না, অক্ষর কিন্তু দেখা যাচ্ছে। এই ওয়ার্ড টেক্সট দাও, এক লাইনে চলে আসছে, বুঝলি? মনে করে এই লেখাটা এই পাশে সাইডে সরে গেছে, এখন আমি এটা এক লাইনে দেখতে চাই যে আমি কি লেখা আছে। এখানে ওয়ার্ড টেক্সট নামে একটাই আছে না, আসছে। আবার মনে করো যে সিলেক্ট করো, ঠিক আছে? বুঝছো? এইটা আছে না, এইটারে আমি তিনটার মধ্যে এটা আর এটা এরকম করবো, এরকম সেম। এখানে ফরম্যাট পেন্টে যাবা, এখানে সিলেক্ট করবা, ফরম্যাট পেন্ট, আগে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিতে হবে না, সিলেক্ট করতে হবে না, ক্লিক করলে ক্লিক করলে যাবে। এইটা নিবা, এখানে ক্লিক করবা, খালি শুধু ক্লিক করবা, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে এটাতে ক্লিক করবা, যোগ হবে না, এটার মধ্যে এত